স্বামী পরকীয়া করলে স্ত্রী একটি আয়াতের আমল করলে স্বামী বাধ্য হবে এবং স্ত্রী সকল কথা শুনবে। বর্তমানে আমাদের সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী অথবা স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছে। বিশেষ করে যারা প্রবাসী যে সমস্ত স্বামীরা চলে যায়, তার স্ত্রীরা বাংলাদেশে থাকে, দেখা যাচ্ছে সে তার যে আমানত রেখে গিয়েছে সে আমানতটা সে বজায় রাখতে পারে না। আবার অনেক স্বামী আছে বিভিন্ন স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়, অফিসের কলিগের সাথে সে দেখা যাচ্ছে হারাম কাজ অবৈধ কাজে সে লিপ্ত হয়ে যায়। খবরদার, মনে রাখবেন, নিজের বউ কালো হলেও সেটা ভালো এবং সেখানে আপনি শান্তি পাবেন, কিন্তু হারাম যতই সুন্দর হোক সেখানে আপনি কখনো শান্তি পাবেন না। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, হারামে কখনো আরাম নাই, হালালের ভিতরে আল্লাহ তাআলা আরাম রেখেছেন। এই জন্য ওই বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি কোনো স্বামী এরকম উল্টাপাল্টা করে, অনেক মা বোন আমাদের কাছে ফোন দিয়ে বলেন, অবশ্যই তাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। কোরআনের একটি আয়াত আপনি 11 বার করে পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, এবং যখনই আপনার স্বামী আপনার কাছে আসবে তখন তার চেহারার দিকে এই আয়াতটা 11 বার করে ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে, সে পরকীয়া থেকে মুক্ত হয়ে আপনার প্রতি সে আসক্ত হবে, আপনার প্রতি তার ভালোবাসা, তার আকর্ষণ বাড়বে, অ্যাট্রাকশন বাড়বে। যদি একটি আয়াতের আমল করতে পারেন, সেটা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন। আর একটি আয়াত, সেটা হচ্ছে পবিত্র কোরআন কারীমের 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের একটি অংশ, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট দোয়াটা আপনি 11 বার পড়বেন। যদি পারেন 21 বার পড়তে পারেন, 11 বার পড়লেও হবে। 11 বার পরে আপনি আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন। 11 বার পরে আপনি স্বামীর কথা স্মরণ করবেন, অথবা স্বামীর ছবিতে ফু দিবেন, অথবা স্বামী যদি কাছে থাকে আপনি স্বামীকে দূর থেকে ফু দিলেন, অথবা স্বামী যখন ঘুমিয়ে যাবে মাথায় হাত বুলাবেন আর এই দোয়াটা পড়বেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দেখবেন আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ।